আসসালামু আলাইকুম রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। সারা দিন, সারা মাস, সারা বছর কোনো পারিশ্রমিক ছাড়াই এই সংসারে সকাল থেকেই সারাটা দিন রাত পর্যন্ত কাজ করে যাই। না আছে কোনো টাকা, না আছে কোনো স্বার্থ ছাড়াই কিন্তু আমরা এই সংসারে কাজ করেই যাই। প্রতিটা গৃহিণী আমার মতো যারা যারা আছো, তোমাদের ভাইয়া কিন্তু অফিসে চলে গেছে সকালবেলায়, ওকে নাস্তা বানিয়ে দিয়েছে, অফ ক্যামেরায় ওটা নিয়ে গেছে। আর আমার মেয়ে আর আমি এখন নাস্তাটা করে নিলাম। আর আমার মেয়ে তো একা একাই আজকে রেডি হয়েছিল স্কুলে যাওয়ার জন্য, তেমন কষ্ট করা লাগে নাই। আসলে আস্তে আস্তে বড় হচ্ছে এবং বুদ্ধি হচ্ছে। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওই যে বিনা পারিশ্রমিকের যে চাকরিটা আছে ওটা শুরু করে দিয়েছি, ডিউটি পালন করা আর কি। তো ডিউটি পালন তো এটা করতেই হয় প্রতিদিন। আর আসলে আমি যে বললাম কিছুক্ষণ আগে স্বার্থ ছাড়া কাজ করি, আসলে স্বার্থ নয়, স্বার্থ তো অবশ্যই আছে, যে প্রতিটা মেয়েই চাই। আর প্রতিটা মেয়েরই কিন্তু একটাই স্বার্থ আছে সংসারের প্রতি, কোনো টাকা পয়সার স্বার্থ নয়। স্বার্থ একটাই, যে সংসারটা নিয়ে সুখে শান্তিতে থাকবে স্বামী সন্তান নিয়ে। সারাদিন কষ্ট করলেও কেন জানি না কষ্ট মনে হয় না। আসলে সন্তানের মুখের দিকে তাকাইলে, স্বামীর মুখের দিকে তাকায়ে আর এটা কষ্ট লাগে না, যে এটাই চিন্তা করি যে না সবাইকে নিয়ে সুখে আছি, ভালো আছি। কত মেয়ের আছে এরকম একটা সংসারের আশায় থাকে, হয়তো তাদের কপালে সংসারটা আর কি আসে, অনেকের কপালে কিন্তু আবার সংসারটা ভেঙে যায়। তো এটা কিন্তু অনেক দুঃখের। তবে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। প্রতিটা মেয়ের স্বপ্ন নিজের পায়ে দাঁড়ানো, নিজে একটা কিছু করবে, প্রতি মাস শেষে কিছু টাকা ইনকাম করবে। আবার এই স্বপ্নটার মাঝে আরেকটা স্বপ্নও আছে, যে প্রতিটা মেয়েই চাই যে তাদের সুন্দর একটা সংসার হোক। তবে আলহামদুলিল্লাহ মাস শেষে হয়তো কিছু টাকা ইনকাম করতে পারি না, নিজের পায়ে দাঁড়াতে পারি নাই, এটা নিয়ে আর আফসোস করি না। তবে স্বামী সন্তান নিয়ে সুন্দর মনের মতন একটা সংসার পেয়েছি, এতেই আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে কথাই বলে যাচ্ছি কিন্তু ভিডিও সম্পর্কে কোনো কথাই বলতেছি না, কেন জানি না। আজ আমার ওই কথাগুলো বলতে খুব ইচ্ছা হলো ভিডিওতে। প্রতিদিন যখন ভিডিওতে ভয়েস দিতে আসি চিন্তা করি যে আমি কি কথা বলবো না বলবো, তোমরা আবার কেউ মনে কিছু করবা নাকি, উল্টাপাল্টা কিছু বলে বসি নাকি। তবে কেন জানি না আজ আমার মনের থেকে ওই কথাগুলা বের হয়ে আসলো, এর কারণে তোমাদেরকে বলেই দিলাম, তোমরা মনে কিছু করিও না পুরা। সকালবেলা মেয়েটা স্কুলে ঠিকই চলে গেছে, তবে বিছানার উপরে বই খাতা পেন্সিল এগুলো রেখে গেছে। আবার বিছানার নিচেই কেলে দিয়ে মানে খেলনা বানায় ভরে রেখে গেছে। ওটা বলছে তুমি আর সরায়ও না, আর সরালাম না। আর বাকি যেগুলো ছিল সব একটু গুছিয়ে নিলাম। আর এই রুমের বিছানাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে বসেই কেলে দিয়ে ও প্রতিদিন খেলা করে। সকালবেলা অফ ক্যামেরায় অনেকগুলা কাপড় কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম। আর এত পরিমাণে রোদ্দুর উঠেছে যে 10টা বাজতে বাজতে এই কাপড়গুলা কিন্তু শুকিয়ে গেছে। ওগুলা ভাঁজ করে ড্রয়ারে রেখে দিলাম। আর সময়ের কাজ সময় করতে তো আমি পছন্দ করি, কাপড়গুলো রেখে দিলে হয়তো রাখাই থাকতো, তবে এখন এনেছি, এখনই গুছিয়ে রাখলাম। আবার রান্নাও করতে হবে অনেকগুলো, এই যে আবার কাপড় ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, আগের ভিডিওতে দেখিয়েছিলাম বেডশিট উঠায় রেখেছি, তো ওগুলা একটু ভালোভাবে ধুয়ে নিলাম। আসলে অনেকটাই কষ্ট হয়ে গেছে, সকাল ধরে অনেক কাজ করেছি, তোমাদেরকে অতটা আবার দেখায় নাই, মাঝে মাঝে অল্প অল্প ভিডিও করেছি, ওটাই তোমাদের মাঝে তুলে ধরেছি। ভাবলাম যে এখন একটা কলা খেয়ে নেই, আসলে খিদাও পেয়েছিল, তবে ভাত ছিল না, ভাত থাকলে অবশ্যই এখন খেয়ে নিতাম, রান্না না করলে আর খাওয়া হবে না। এর জন্য চলে এসেছি রান্না করার জন্য। তরকারি রয়েছে ফ্রিজে, কালকে যে মাছের তরকারি রান্না করেছিলাম। আর আজকে শুধু একটু ভাজি করব রাতের জন্য এবং দুপুরের জন্য। কুশি দিয়ে আলু দিয়ে ভাজি করে নিব দুপুর এবং রাত্রের জন্য। আসলে এই ভাজিটা যখন করতে এসেছিলাম তখন মনে পড়েছে আমার মেয়ে তো আজকে আর স্কুল থেকে আসলো না, প্রতিদিন 10টা 20-এ ছুটিও যায়, এখন 10:30টার উপরে বেজে গেছে। খুব টেনশন হচ্ছিল কি করতেছে না করতেছে। পরবর্তীতে আমি স্কুলে চলে গিয়েছিলাম এই ভাজিটা কেটে রেখে, তবে রান্না করি নাই, এসে রান্না করেছিলাম। তো ওদের স্কুলে আজকে কোনো ক্লাস হয় নাই, সব স্টুডেন্টদের এক রুমে নিয়ে একটু গজল বলেছিল, এটাই আর কি। তো এর জন্য দেরি হয়ে গেছিলো। পরবর্তীতে দেখি মেয়ে আমার নাস্তাও নিয়ে এসেছে, জিলাপি নিয়ে এসেছিলো, সেই সাথে একটা সামোসা। তো
তো এটা দেখে হাসি পাচ্ছিলাম, সকাল থেকে এতক্ষণ রয়েছে না খেয়ে, তারপরে দেখি একা একাই খেতে খেতে আসতেছিল। মেয়েকে নিয়ে স্কুল থেকে আসতে আসতে প্রায় 11:30টার মতো বেজে গেছিল, যেখানে প্রতিদিন আমার 11:30 বাজে সব কাজকর্ম রান্না বান্না শেষ করে ফেলি। তবে আজকে আর হয়ে ওঠে নাই। ভাজি যখন করতে এসেছি তখন দেখি কি কাঁচামরিচ শেষ হয়ে গেছে। বিশ্বাস করো আপুরা, আমি কিন্তু এই বছরে একটা কাঁচামরিচও কিনি নাই, মানে 2 দিন 3 দিন পর যে কাঁচামরিচগুলা কিনা হয় ওইটার কথা বলতেছি। আমি গেছে বছর 2 কেজি কাঁচামরিচ রেখেছিলাম, 2 কেজির উপরে হবে। ওই মরিচগুলো আমি সারা বছর খেয়েছি ডিপ ফ্রিজে রেখে। তো তোমার ভাইয়াকে বললাম, তা বলতেছে এখন যে কাঁচামরিচের দাম, আমার মনে হয় আরও আধা কেজি কিনে তখন যদি রাখতাম তাহলে হয়তো আর এখন কিনা লাগতো না। তারপরে তোমার ভাইয়া রাত্রেবেলা কাঁচামরিচ এনেছে, আর এখনের মতো শুকনা মরিচ দিয়ে ভাজিগুলাই করতেছি। আর এত পরিমাণে ঝাল হয়েছিল ভাজিতে যে খেতেই পারতেছিলাম না, আসলে বুঝতে পারিনি। আর এই মরিচগুলো অতিরিক্ত ঝাল ছিল। এই ভাজির ভিতরে একটা ডিম দিলে খেতে আরও অনেক মজা হয়, তবে ফ্রিজে কোনো ডিমই ছিল না। আসলে কি বলবো, একটা আনতে বলি তোমার ভাইয়াকে, আর এদিক দিয়ে দেখি আরেকটা ফুরাই গেছে। আর আনতেও বলতে কেমন জানি খারাপ লাগে যে বারবার বাজারের কথা বলবো। আর ডিম কিন্তু প্রতি মাসে 3-4 করে আনা হয়, তো এবার আর বলি নাই। আর যেহেতু 4-5 দিন পরে বাড়িতে চলে যাব, তো ডিম আনতে বলবো কিনা এটাও টেনশন করতেছিলাম। ভাজিটা চুলায় বসিয়ে দিয়ে ভাবতেছি যে না, রাতের জন্য যেহেতু রুটি বানাইতেই হবে না, তো এখন আগে ভাগে একটু ডোর বানিয়ে রাখি ফ্রিজে, যাতে রাত্রে অতটা কষ্ট না হয়। বিশ্বাস করো, রাত্রেবেলা আমার চুলার কাছে একদমই আসতে মন চায় না। সকালে আমি 12টার আগেই সব কিছু করে রাখি। তবে এই যে ইদানিং রুটি খাওয়া ধরেছে তোমার ভাইয়া এবং আমি, এর কারণে প্রতিদিন রাত্রে রুটি বানাইতেই হয়। আজকে এত গরম পড়েছিল যে কোনো কাজই করতে ইচ্ছা করতেছিল না, তারপরেও বাধ্য হয়ে করে নিলাম, বিকালে যাতে একটু শান্তিতে থাকতে পারি। আর এভাবেই না প্রতিদিন আমি কাজগুলা করে নিই আমার নিয়ম অনুযায়ী, যে আমি কোন সময় কোন কাজ করতে হবে না করতে হবে একটু চিন্তা ভাবনা করে নিই। তাহলে আমার বিকালে আর অতটা কষ্ট হয় না। আর বিকালের দিকটা আমি একটু মেয়েকে নিয়ে সময় দিতে পারি বা হাঁটতে যেতে পারি। আর দুপুরবেলা রান্নাবান্না শেষ প্রায় আমার, এখন থালা বাটি সব কিছু ধুয়েও রাখতেছি, একদম ফ্রি থাকবো বিকাল টাইমে। এত সময় ধরে যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারো, এবং ভিডিও সম্পর্কে সুন্দর একটা মন্তব্য কমেন্ট বক্সে রেখে যেও আপু ভাইয়ারা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, সবাই ভালো থাকিও, আল্লাহ হাফেজ।